আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? সব ভালো আছেন নি? আশা করি যে তাই দেখরা বেশ ভালো আছেন। আমরা আজকে বাংলাদেশের যে তীব্র বিদ্যুৎ সংকট, দেশের বিভিন্ন এলাকার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলে। কোথাও কোনো কোনো জায়গায় তো মানুষ অভিযোগ করছেন দিনে 10 ঘন্টা, এমনকি 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকেন না। প্রচণ্ড গরমের মধ্যেও পরিস্থিতি জনজীবন মানে একবারে দুর্বিষহ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হইল, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট থাকলেও বিদ্যুৎ যাচ্ছে কোথায়? আজকের প্রতিবেদনে আমরা তথ্য প্রমাণ সহ জানার চেষ্টা করব কেন এই সংকট তৈরি হয়েছে এবং এর পিছনে আসল কারণ কীটা। প্রথমে বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যাক। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি এবং পাওয়ার গ্রিড কোম্পানি তথ্য অনুযায়ী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের বিদ্যুৎ ঘাটতি ভয়াবহ আকার ধারণ করছে। 10 আগস্ট বিকাল 3টায় বিদ্যুৎ চাহিদা আছিল প্রায় 16,059 মেগাওয়াট, কিন্তু সরবরাহ ছিল মাত্র 12,388 মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়াইছে 3,671 মেগাওয়াট, যা এও বছরের সর্বোচ্চ ঘণ্টা ভিত্তিক লোডশেডিংয়ের অন্যতম রেকর্ড হিসাবে বিবেচিত হয়েছে। এর মাত্র কয়েক ঘন্টার পর পরিস্থিতি আরও খারাপ হয়। 11 আগস্ট রাতের দিকে লোডশেডিংও 3,757 মেগাওয়াট পর্যন্ত পৌঁছাইছে বলে প্রতিবেদনে উল্লেখ হয়েছে। এখন আসা যাক মূল প্রশ্ন। যদি দেশও 29,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকে, তাইলে 16,000 মেগাওয়াট চাহিদাও কিতালাই পূরণ হয় না। এর উত্তর হইল স্থাপিত সক্ষমতা বা বাস্তবে উৎপাদনের বিষয় নয়। অনেক বিদ্যুৎ কেন্দ্র কাগজে কলমে চালু থাকলেও জ্বালানি সংকট, রক্ষণাবেক্ষণ সমস্যা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সেগুলো পূর্ণ সক্ষমতা বা উৎপাদন করতে পারেন না। বর্তমান দেশের অন্তত 41টি বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় কারণ হইল গ্যাস সংকট। বাংলাদেশের অধিকাংশ বিদ্যুৎ এখনও গ্যাস নির্ভর, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রতিদিন প্রায় 2.52 বিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হইলেও বর্তমানে মাত্র 700 মিলিয়ন ঘনফুট। ফলে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। আগে যেখানেও এসব কেন্দ্র থেকে প্রায় 5,500 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাইত, এখন সেম জায়গা থেকে 3,500 মেগাওয়াট বা 4,000 মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ আছে। শুধু গ্যাস নয়, কয়লা সংকটের পরিস্থিতি আরও জটিল হল দিছে। পায়রা, রামপাল বা অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন একবারে কমে গেছে। কোথাও কোথাও রক্ষণাবেক্ষণ বা কোথাও কোথাও সরবরাহ নাই, আবার কোথাও কোথাও আমদানিকৃত জ্বালানি পৌঁছাইতে বিলম্ব। এর ফলে জাতীয় গ্রিডে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম যুগর। এখন আরও গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ একটি বড় অংশ ভারত থেকে আমদানি করা হয়। বিশেষ করে আদানি পাওয়ার গড্ডা থেকে সাধারণত প্রায় 1,600 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আয়, কিন্তু সম্প্রতি সময়ে এই সরবরাহ প্রায় অর্ধেক নামিয়ে আইছে। এক পর্যায়ে সর্বোচ্চ 850 মেগাওয়াট পর্যন্ত কমিয়ে আইসের খবর পাওয়া গেছে। ফলে জাতীয় গ্রিডে নতুন করে ঘাটতি আর বার তৈরি রয়েছে। বিশেষজ্ঞরা কইরা বাংলাদেশের জ্বালানির খাতের আর একটি বড় দুর্বলতা হলো আমদানি নির্ভরতা। বর্তমান দেশের ব্যবহৃত মোট জ্বালানি 65% বা বেশি বিদেশি থেকে আমদানি করতে হয়। এলএনজি আমদানি ব্যবহৃত হইল বা আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার সরাসরি প্রভাব দেশের বিদ্যুৎ উৎপাদনের উপর পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে এলএনজি সরবরাহের সমস্যার কারণে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? উত্তর হইল গ্রাম অঞ্চলের মানুষরা। যদিও আমরা বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে গ্রামের লোডশেডিং বাজে তা না, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকার বাইরে অনেক এলাকার দিনে 12 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকার অভিযোগ পাওয়া গেছে, না থাকার অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো জায়গার তো পরিস্থিতি আরও খারাপ। কৃষি, সেচ, মুরগি খামার, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষার্থী বা সবাই এই প্রভাব অনুভব করে। অর্থনীতির উপর তো এর বড় প্রভাব পড়ে। কারখানাগুলো তো ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করে, ওই তো করতে করা লাগে। তো উৎপাদন ব্যয় বাড়ে, শিল্পক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা আরও কমে। অনেক কারখানা পূর্ণ সক্ষমতার কাজ করতে পারেন না, ফলে রফতানি অর্থনৈতিক কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা যে তৈরি হয়েছে। এখন সর্বশেষ প্রশ্ন হইল সমাধান কি তাই? বিশেষজ্ঞরা হইরা নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেই যে ওইতো নাই, নির্বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হইব। কয়লা আমদানি স্থিতিশীলতা বাড়াইতে হইব, বিদ্যুৎ কেন্দ্রগুলোর দক্ষতা বৃদ্ধি করতে হইব, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে হইব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কাগজে থাকা উৎপাদন সক্ষমতার পরিবর্তে বাস্তবে কত বিদ্যুৎ উৎপাদন যায় সেই বাস্তবতা কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করতে হইব। সুতরাং বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ সংকটের একক কারণ তৈরি হয়ে নাই। গ্যাসের সংকট, কয়লা ঘাটতি, ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়া, বন্ধ হয়ে থাকা বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি আমদানি নির্ভরতা, সব
মিলাইয়াও তৈরি হয়েছে পরিস্থিতি। আর এই এর কারণেও বিদ্যুতের এই সংকট কেবল একটি সাময়িক সমস্যা নয়, বরং দেশের জ্বালানি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জের প্রতিফলন হইতে পারে। এই সরকারের ইগু আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি। ক্ষমতা গ্রহণের মাত্র 6 মাসের মাথাতো এটা আরও বড় আকারে ধারণ করছে। মানুষের নিত্যদিনের প্রয়োজনের লগে লগে বিদ্যুৎ যদি ঘাটতি থাকে তাইলে মানুষের ভিতরে না একবারে অবিশ্বাস্য চরম পর্যায়ে যাইব। এলাই সরকার সপ্তাহ বাদ দিয়ে মনে করেন মানুষের যে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্তত বিদ্যুতের যদি সরবরাহ দেওয়া মানে নিরপেক্ষভাবে দেওয়া অ্যাটলিস্ট, তাইলে মানুষের আস্থা বাড়বো, সরকারের গ্রহণযোগ্যতা আরও দিন দিন বাড়তে থাকবো। এখন প্রশ্ন হইল কিতা আপনার এলাকাত কিতা দিনে কতবার লোডশেডিং হয়? যদি আপনার এলাকার লোডশেডিং অবশ্যই কমান করে জানাইবা। বালা থাকবা, কত হইব নেক্সট বিদ্যুতে। ধন্যবাদ ভিডিও দেখার লাগি। আসসালামু আলাইকুম।